নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তামিজের দ্বিতীয় প্রকার জাতে মুকাদ্দারা নিয়ে আলোচনা করছিলেন নাকি, যে তামিজ ইবহাম দূর করবে জাতে মুকাদ্দারা থেকে। তা জাতে মুকাদ্দারা এটা কার থেকে হবে? জুমলার মধ্যেকার নিসবাত থেকে, হয়েছে না? অথবা শেভে জুমলার মধ্যেকার নিসবাত থেকে, অথবা মুরাকাবে ইজাফির মধ্যেকার নিসবাত থেকে। বুঝে গেছে? হ্যাঁ, মানে এগুলোতে নিসবাত আছে, জুমলার মধ্যেও নিসবাত আছে, শেভে জুমলার মধ্যেও নিসবাত আছে, আর মুরাকাবে ইজাফি এর মধ্যেও নিসবাত আছে। তবে একটা হলো নিসবাতে তাম, আর একটা হলো নিসবাতে নাকিস। জুমলার মধ্যে যে নিসবাত, এই নিসবাতটা কি? নিসবাতে তাম। আর শেভে জুমলা, ওই ইসম ফাইল ইসম মাফউল এগুলো, এরপরে মুরাক্কাবে ইজাফি এর মধ্যে যে নিসবাত, এটা হলো কি? নিসবাতে নাকিস। এই নিসবাতের কারণে পূর্ণাঙ্গ কথা হয় না। আর জুমলার মধ্যে যে নিসবাত, এই নিসবাতের মাধ্যমে কি হয়ে যায়? পূর্ণাঙ্গ কথা হয়ে যায়। তাহলে নিসবাত আবার দুই প্রকার হয়ে গেল নাকি? তো মুসান্নিফ বলছিলেন যে জুমলার মধ্যেকার নিসবাত থেকে, অথবা শেভে জুমলার মধ্যেকার নিসবাত থেকে, অথবা মুরাক্কাবে ইজাফির মধ্যেকার নিসবাত থেকে কি দূর করবে? ইবহাম দূর করবে। এখানে শুধু মুজাফ বা মুজাফেলাই না, বুঝেছে না? এখানে কার থেকে? নিসবাত থেকে। ক্লিয়ার হলো? তো এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ উদাহরণ দিয়েছেন অনেকগুলো, যে তবা যায়দুন নাফসান জুমলা ইসমের উদাহরণ, জুমলার উদাহরণ। এরপরে যায়দুন তাইয়িবুন আবান ওয়া উবুওয়াতান ওয়া দারান ওয়া ইলমান। এখানে তামিজ কয়টা উল্লেখ করেছে? 5টা। নাফসান, আবান, উবুওয়াতান, দারান, ইলমান, 5টা তামিজ উল্লেখ করেছেন। তো এই 5টা দিয়েই ওই যে জুমলার নিসবাত এবং শেভে জুমলার নিসবাত উভয়ের কি হবে? উদাহরণ হবে। হ্যাঁ, তবা যায়দুন এটা জুমলা ইসমে, এর জন্য 5টা যে তামিজ, 5টাই করা যায়, দিয়ে 5টা জুমলা হয়ে যাবে। আবার যায়দুন তাইয়িবুন, এই তাইয়িবুন শেভে জুমলা না, এর জন্য 5টা তামিজ করা যাবে, এখানে আবার কয়টা হয়ে যাবে? 5টা হয়ে যাবে, 10টা উদাহরণ। হ্যাঁ, তো এই যে অনেকগুলো উদাহরণের মাধ্যমে মুসান্নিফ কি বুঝিয়েছেন? যে তামিজ এটা বিভিন্ন প্রকারের হতে পারে নাকি? এটা আইন হতে পারে, যা কি বলছে আরাজও হতে পারে। এরপরে আইনে ইজাফি, আইনে গায়রে ইজাফি, আরাজে ইজাফি, আরাজে গায়রে ইজাফি হতে পারে। এবং এটা বা কি এমন তামিজ যেটা মুনতাসাব আনহুর ওপর প্রয়োগ হয়, অথবা মুনতাসাব আনহুর মুতাল্লিকের প্রয়োগ হবে, অথবা উভয়ের ওপর প্রয়োগ হওয়ার কি থাকবে? সম্ভাবনা থাকবে। এই বিভিন্ন প্রকার হতে পারে। হ্যাঁ, এরপরে ওয়াফি এজাফাতিম, এজাফতের মধ্যে থেকেও কি করবে? ইবহাম দূর করবে। এর উদাহরণ অনেকগুলো দিয়েছেন, যে ইউজিবুনি তাইয়িবুহু, যে তার খুশি হওয়াটা আশ্চর্যান্বিত করেছে। তো কোন দিক থেকে খুশি হওয়া? আবান ওয়া উবুওয়াতান ওয়া দারান ওয়া ইলমান, বুঝেছে না? তো এখানে শুধু তাইয়িব থেকে ইবহাম দূর করছে না, বা হু মুজাফিলে থেকেও ইবহাম দূর করছে না। তাইয়িবকে হু জমিতে ইজাফত করার কারণে এখানে একটা কি তৈরি হয়েছে? নিসবাতের মধ্যে ইবহাম তৈরি হয়েছে, ওটাকে দূর করছে। কথা বুঝে গেছে না? হ্যাঁ। এরপরে উদাহরণ দিয়েছে ওয়ালিল্লাহি দাররুহু ফারিসান, যে ওয়ালিল্লাহি দাররুহু, তার কল্যাণটা আল্লাহর জন্যই। তো কোন কল্যাণটা? ফারিসান, অশ্বরোহী, সে একজন কি? অশ্বরোহী। মানে এটা হলো আরবদের একটা কি প্রচলিত কথা, আশ্চর্য হয়ে এই সকল বাক্য তারা বলে। মনে করো কোনো একটা লোক কি বলছে, আলেম হিসেবে খুব তুখার আলেম, বড় আলেম, বুঝছে না? এখন আশ্চর্য হয়ে বলবে লিল্লাহি দাররুহু, তার কল্যাণটা আল্লাহর জন্য। কোন কল্যাণটা? আলেমান, বুঝছে না? বা একজন লোক খুব মেধাবী, তো মেধাবী হওয়া এটা একটা কল্যাণ না আল্লাহ দেওয়া? এই জন্য এটা আশ্চর্য হয়ে বলে লিল্লাহি দাররুহু, তার কল্যাণটা আল্লাহর জন্য। তো কোন কল্যাণটা? জাকিয়ান, তার মেধাবী হওয়া কল্যাণটা। কথা বুঝেছে কি? হ্যাঁ, এটা হলো তাদেরই। তো এই উদাহরণটা নেওয়ার মাধ্যমে, যে ফারেসান, এই উদাহরণটা নিয়ে আসার মাধ্যমে মুসান্নিফ বুঝাচ্ছেন যে তামিজ যেটা, এটা মুস্তাকও হতে পারে, ইসে মুস্তাকও হতে পারে। আগেরগুলো সব কিসের উদাহরণ? জামেদ না? হ্যাঁ, আর এই যে ফারেসান ইসে ফাইলে জিগা, এই দ্বারা মুসান্নিফ কি বুঝালেন? তামিজটা জামেদও হতে পারে এমনি ইসিম, আবার মুস্তাকও হতে পারে। ক্লিয়ার হলো? এরপরে মুসান্নিফ বলছেন, ওই যে 3 ভাগ করলাম যে তামিজ, এই তামিজটা কি বলছে? কি বলছে? ইয়ার পরে মুনতাসাব আনহুর উপর কি হবে?
প্রয়োগ হবে, মানে এটাকে মুনতাসাব আনহুর প্রয়োগ করা যাবে, বুঝেছ না? হ্যাঁ, অথবা মুনতাসাব আনহুর মুতাল্লিকের প্রয়োগ হবে, অথবা উভয়ের প্রয়োগ করা কী হবে, সম্ভব হবে। তো মুনতাসাব আনহু কোনটা? তামিজটা। কোনটা? তামিজটা। তো তামিজ কোনটা? তবা জাইদুন, জাইদ খুশি, তো এখানে তামিজ মুমাইয়াজ কোনটা? মুনতাসাব আনহু কোনটা? মুমাইয়াজটা। কোনটা? তামিজটা না মুমাইয়াজটা। তো মুনতাসাব আনহু বলা হয় যে তামিজকে যার কারণে নসব হয়। তো তামিজকে কার কারণে নসব হয়? মুমাইয়াজের মাধ্যমে। তো মুমাইয়াজটা, তো তবা জাইদুন এর মধ্যে মুনতাসাব আনহু বা মুমাইয়াজ কেটা? নিসবাতটা। এই নিসবাতের কারণে নাফসান এগুলো নসব হয়েছে না তামিজকে। নিসবাতটা হলো কি? মুনতাসাব আনহু। তো নিসবাতটা আসলে কার কারণে? ফাইলের কারণে। তবা জাইদুন, জাইদ ফাইলের কারণে। ফাইল না থাকলে নিসবাত হবে? তো ফেল নিসবাত হবে? হবে না। এই ফাইলের কারণে নিসবাত আসলো, নিসবাতের কারণে ওই কি বলছে যে কি হলো? তামিজকে নসব হলো। ফাইলের কারণে নিসবাত আসলো, আর নিসবাতের কারণে তামিজকে নসব হলো। তাহলে মূলত মুনতাসাব আনহু কি হলো? জায়েদ। বুঝেছো না? মানে সরাসরি জায়েদ না, মূল মুনতাসাব আনহু হলো নিসবাতটা। তো নিসবাতটা এসেছে যার কারণে, এই জন্য আমরা ধরে নিলাম, মেনে নিলাম যে এখানে মুনতাসাব আনহু কেটা? ওই নিসবাতটা যার কারণে এসেছে। কার কারণে এসেছে? জায়েদের কারণে। এই জায়েদ হলো মুনতাসাব আনহু বা মুমাইয়াজ। ক্লিয়ার হলো? হ্যাঁ, তো এই যে তামিজ যেটা, এটা জায়েদ মুনতাসাব আনহুর উপর প্রয়োগ হবে শুধু, অথবা শুধু তার কি মুতাল্লিকের প্রয়োগ হবে, অথবা উভয়ের উপর প্রয়োগ হবে। যেমন ধরো নাফসান, যে তবা যদি নাফসান, তো নাফসান শব্দ দ্বারা জায়েদকে জায়েদের উপর প্রয়োগ করা যায় না। যেমন ধরো জায়েদুন নাফসুন, জায়েদুন একজন ব্যক্তি, একজন লোক, নাফসুন মানে কি? একটা লোক, প্রয়োগ হয় না। এবার ধরো আবান, কি? আবান। তবা কি বলছে? জায়েদুন আবুন, জায়েদুন আবুন, জায়েদ একজন পিতা, তো আবুনটা জায়েদের উপর প্রয়োগ হচ্ছে না। আবার এই আবুনটা জায়েদের মুতাল্লিক, জায়েদের পিতার উপর কি হয়? প্রয়োগ হয়। জায়েদের পিতাকেও পিতা বলা যাবে না, আবুন বলা যাবে না। জায়েদকেও আবুন বলা যাবে, যে সে একজন পিতা, তার পিতাকেও আবুন বলা যাবে, যাবে না? যাবে না। আবার মনে করো ইলমান, জায়েদুন ইলমুন, জায়েদ এলিম, তো জায়েদ কি এলিম, জায়েদকে এলিম বলা যাবে। বা এটা এটা মুনতাসাব আনহুর উপর প্রয়োগ হচ্ছে কি? হচ্ছে না। মনে করো জায়েদুন দারুন, জায়েদ ঘর, তো ঘর এটা কি জায়েদের সম্পর্কে খবর দেওয়া যাচ্ছে? ওর প্রয়োগ হচ্ছে কি? হচ্ছে না। কথা বুঝেছে? এটা শুধু কার জন্য? তার মুতাল্লিকের জন্য, তার মুতাল্লিক। কথা বুঝে গেছে কি? এই যে তামিজটা, এটা 3 সূরাত। এটা শুধু কি মুনতাসাব আনহুর উপর প্রয়োগ হবে, অথবা মুনতাসাব আনহুর মুতাল্লিকের উপর প্রয়োগ হবে, অথবা উভয়ের জন্যই প্রয়োগ হবে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, এখানে তোমাকে বলবে যে তামিজটা ইসিম হবে অথবা সিফাত হবে। কি হবে? হ্যাঁ, ইসিম হবে অথবা সিফাত। তো এখানে সিফাত বলতে মুশতাক, ইসমে মুশতাক। বুঝে যেতে পারলাম কি? ইসিম হবে অথবা ইসমে মুশতাক হবে। তো এখানে বলবে সিফাত হবে, তো সিফাতের কি উদ্দেশ্য? সিফাতের সিগা। তো সিফাতের সিগা কোনগুলো? ওই যে ফাইল মাফুল সিফাতে মুসাব্বা এইগুলো। কথা বুঝেছে কি? তো এখানে বলবে যে ইসিমটা কি না, যে তামিজটা ইসিম হবে অথবা মুস্তাক হবে। তো ইসিম যদি হয় তাহলে এখানে ইসিমটা ওই মুনতাসাব আনহুর উপর প্রয়োগ হবে। তো মুনতাসাব আনহুর উপর প্রয়োগ হলে এটা আবার কখনো কখনো মুনতাসাব আনহু মুতাল্লিকের উপর কি হবে? প্রয়োগ হবে। বুঝেছে না? কথা কয় না? তাহলে মুনতাসাব আনহুর উপর শুধু প্রয়োগ হবে, অথবা মুনতাসাব আনহুর মুতাল্লিক প্রয়োগ হবে, অথবা উভয়ের উপর প্রয়োগ হবে। বুঝতে পারো নাই? কি বললাম? যদি ইসিম হয়, তামিজটা যদি হয় কি ইসিম হয়, তো এখন যেটা মুনতাসাব আনহুর প্রয়োগ হচ্ছে, বুঝেছে না? তো কখনো কোনো মুনতাসাব আনহুর প্রয়োগ হবে, তার জন্য আর হবে না। আবার মুনতাসাব আনহুর প্রয়োগ হলে আবার কখনো কোনো কি তার মুতাল্লিকের জন্য প্রয়োগ হয়ে যায়। আর যদি কি মুতাল্লিকের জন্য মুনতাসাব আনহুর যদি প্রয়োগ না হয়, তাহলে কার জন্য হবে? শুধু মুতাল্লিকের জন্য শুধু প্রয়োগ হবে। কথা বুঝতে পারো নাই? ইসিম যদি হয় কি হয়? তো এটা আবার ওই যে মুনতাসাব আনহু এর উপর প্রয়োগ হবে। তো এর উপর প্রয়োগ হলে শুধু এর উপরে হবে, আর কার উপরে হবে না। অথবা এর উপর হয়ে তখন আবার কি এর উপরও হবে, আবার মুতাল্লিকের উপর হবে। আর যদি ইসিমটা মুনতাসাব আনহু প্রয়োগ না হয়, তাহলে শুধু কার উপর প্রয়োগ হবে? শুধু মুতাল্লিকের উপর প্রয়োগ হবে। কথা বুঝতে পারো নাই? কয় সূরাত হলো? 3 সূরাত হলো। আর যদি সিফাত হয় কি হয়? তখন শুধু মুনতাসাব আনহুর উপর প্রয়োগ হবে, মুতাল্লিকের প্রয়োগ হবে না। কথা বুঝতে পারো? তো সিফাত মানে কি বললাম?
ইসম মুশতাকের সিগাগুলো, সিফাতের সিগাগুলো। তো সিফাতের সিগা যদি হয় তখন শুধু কার উপর প্রয়োগ হবে? মুনতাসাব আনহুর উপর, মুতাল্লিকের উপর প্রয়োগ হবে না। কেন? সিফাতের সিগার জন্য কি লাগে? ফাইল লাগে, তার জমি লাগবে না, জমিতে ফাইল হবে না। আর এই জমির মার যাবা কে লাগবে? কি হবে? ওই যে মুনতাসাব মুমাইয়াটা হবে। কথা বুঝতে পারে? যে মুনতাসাব আনহু যদি কি বলছে কি তামিজ যদি কি হয়? মুশতাক হয়, সিফাতের সিগাগুলো হয়, তো এটা শুধু প্রয়োগ কার উপরে? মুনতাসাব আনহুর প্রয়োগ, মুতাল্লিক প্রয়োগ হবে না। মুনতাসাব আনহু কেন? কারণ এগুলো সিফাতের সিগা, এই জন্য একটা জমি লাগবে, আর জমির মার যা কি হবে? ওই মুনতাসাব আনহুটা হবে। যেমন কি ফারিসুন গেছে না, তো এখন জাইদের উপর প্রয়োগ করো, জাইদুন ফারিসুন প্রয়োগ হচ্ছে না? হচ্ছে না? কথা বুঝতে পারে? তো ফারিসুন এই সিফাতের সিগা, এটা শুধু এটা কার উপর প্রয়োগ হবে? মুনতাসাব আনহু, এর মুতাল্লিকের প্রয়োগ হবে না। কথা বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, তো এখানে মুসান্নিফ বলবে ওই কথাটাই যে ইসিম যখন যদি ইসিম হয়, তামিজটা যদি ইসিম হয়, তাহলে মুনতাসাব আনহু প্রয়োগ হবে। মুনতাসাব আনহুর উপর কি হবে? প্রয়োগ হবে। তার কি মুতাল্লিকের উপরে প্রয়োগ হবে। যদি মুনতাসাব আনহু প্রয়োগ না হয় তাহলে শুধু কার উপর প্রয়োগ হবে? মুতাল্লিকের উপর শুধু। বুঝেছি না? তো এরকমটা যখন হবে তখন এটা মুতাবেক হবে। তামিজটা কি হবে? মোতাবেক হবে। মোতাবেক মানে যেটা উদ্দেশ্য করবে সেটা মোতাবেক হবে। বুঝেছো না? যেমন মনে করো যে মুনতাসাব আনহু উদ্দেশ্য হয়েছে, মুনতাসাব ওর উপর প্রয়োগ হচ্ছে না, তো এখন ওকে উদ্দেশ্য হবে, ওটা মোতাবেক তামিজ হবে। মনে করো মুতাল্লিকে মুনতাসাব আনহু কি উদ্দেশ্য, ওকে বোঝাচ্ছি, তো ওটা অনুযায়ী কী হবে? তামিজ হবে। আবার মনে করো মুতাল্লিকে মুনতাসাব আনহু বা মুতাল্লিকে উভয়ের উপর প্রয়োগ হচ্ছে, তো এখন যেটা উদ্দেশ্য করবে সেটা অনুযায়ী কী হবে? তামিজটা আনতে হবে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, তাই বলছে কি সুম্মা ইন কানা ইসমান, ইন কানা, কানার মধ্যে একটা হুয়া আছে, মানে কি তামিজ। সুম্মা অতঃপর, ইন কানা ইসমান, যদি তামিজটা কি হয়? ইসিম হয়। তো ইসমান না কেরা, এরপরে কি আছে? ফেল। এমন ইসিম ইয়াসিহু, ইয়াসিহু মানে ইউমকিনু, সম্ভব। এমন ইসিম ইয়াসিহু যে সম্ভব হবে, জাআলুহু সেটাকে করা, সেটাকে নির্ধারণ করা সম্ভব হবে। কার জন্য? লেমা উনতুসিবা আনহু, লেমা উনতুসিবা আনহু বা মা ইনতাসাবা আনহু, মারুফ মাজুল দুটোই পড়তে পারবে। মা ইনতাসাবা আনহু, যার কারণে সে নসব হয়েছে বা যার কারণে তাকে নসব দেওয়া হয়েছে, একই কথা। কথা বুঝতে পারে? হ্যাঁ, উনতুসিবা ইনতাসাবা দুটাই নাকি পড়তে পারবা। তো মাজহুল যখন পড়বা তো ইনতাসাবা এটা বাবে ইনফিয়াল না, আর বাবে ইনফিয়াল কি লাজিম, তো লাজিমে তো মাফুলে বিহি আসে না, এই জন্য মাজহুলও আসবে না। পেয়েছে না? এরকম যখন হয়ে যাবে যে এর মাফুলে বিহি নাই অথচ কি ফেলে মাজহুল, তখন ওর নাইবে ফাইল কি হয়ে যাবে? ওর ভিতরে মাজদারটা হয়ে যাবে। কি হয়ে যাবে? তখন তার নাইবে ফাইল মাজদারটা হয়ে যাবে, অথবা তারপরে যার মাজুরটা যে আনহুটা হয়ে যাবে। কথা বুঝতে পারা নাই? দূরে পড়তে হবে। তুম্মা অতঃপর ইন কানা, যদি তামিজটা হয় ইসমান, কি হয়? ইসমান। ইয়াসিহু জাআলুহু, তাহলে এমন ইসিম ইয়াসিহু জাআলুহু যে ইসিমটাকে নির্ধারণ করা, বানানো সম্ভব। কার জন্য? লে মা উনতিসবা আনহু, যার জন্য কি হয়েছে? হ্যাঁ, নসব হয়েছে, মানে কি মুমাইয়াজ হয়েছে না? যেমন তবা জাইদুন নাফসান, তো এখানে মুনতাসাব আনহু কি জায়েদ, মূল মুনতাসাব আনহু কি হলো? নিসবাত। তো নিসবাত হচ্ছে জায়েদ, কারণে এই জন্য কাকে বানাই দিলাম? মুনতাসাব আনহু, জায়েদকে ধরে নিলাম। কথা পেয়েছে? হ্যাঁ, এমন ইসিম যেটাকে বানানো সম্ভব মুনতাসাব আনহুর জন্য। কার জন্য? তো মুনতাসাব আনহু যখন হবে তখন সেখানে মুনতাসাব আনহুর জন্য হতে পারে, আবার মুতাল্লিকের জন্যও হতে পারে। যা যা যায় যাচ্ছে আইয়াকুনা লাহু, যে এটা মুনতাসাব আনহুর জন্য প্রয়োগ হবে, বলে মুতাল্লিক এবং মুতাল্লিকের জন্য প্রয়োগ হবে। উভয় ইহতিমালের কথা বলছি। ওয়া ইল্লা, আর যদি কি না হয় মুনতাসাব আনহুর জন্য করানো, নির্ধারণ করা সম্ভব না হয়, ফাহুয়া, তাহলে সেটা লি মুতাল্লিকি, তার মুতাল্লিকের জন্য হবে। বুঝতে পারছো কি? এখানে দুটো সূরাত বলছে, কিন্তু তিনটা সূরাত হয়েছে কি এখানে? বুঝতে পারো নাই? এখানে কি বললো? যে এমন ইসিম হয় যে ইসিমটাকে মুনতাসাব আনহুর জন্য নির্ধারণ করা কি হবে? সম্ভব হবে। এরকম মুনতাসাব আনহুর জন্য হলে তখন এটা মুনতাসাব আনহু মুতাল্লিক উভয়ের জন্য কি করা জায়েজ, বলছে না? এটা কোন সূরাত? উভয়ের ইহতিমাল, মুনতাসাব আনহু মুতাল্লিক উভয়ের জন্য করা যাবে, এই সূরাত বলছে না? ওয়া ইল্লা, আর যদি মুনতাসাব আনহুর জন্য নির্ধারণ করা না যায়, সম্ভব না হয়, ফাহুয়া লি মুতাল্লিকিহি, তাহলে এটা তার মুতাল্লিকের জন্য নির্ধারণ হয়ে যাবে। এই কয় সূরাত হলো? আর আরেকটা সূরাত বাকি থেকে গেল না, যেটা শুধু মুনতাসাব আনহুর জন্যই কি হবে?
প্রয়োগ হবে, সম্ভব হবে মুনতাসাবানুর জন্য করা, আর মুতালের জন্য হবে না। ওই সুরাটা বাকি আছে না, তো ওই সুরাটা এখানে হজব মানতে হবে। কী মানতে হবে? যে 3 সুরাতে এখানে চলে আসবে। কথা বুঝতে পারে? এখানে ভঙ্গিমারা দেখো, তিনি কি বলছেন যে সেটা মুনতাসাব আনহুর জন্য নির্ধারণ করা সম্ভব হলে সেটা মুনতাসাব আনহু এবং মুতালেক উভয়ের জন্য যায়। যদি মুতালেক না হয় তাহলে মুনতাসাব আনহুর জন্য কি হবে? সম্ভব হবে। 3 সুরাত বানিয়ে দিলাম। কথা বুঝতে পারে? প্রথমটা সুরাতটা দেখো কি বলছে, যে যদি সেটা এমন ইসম হয় যেটা মুনতাসাব আনহুর জন্য নির্ধারণ করা সম্ভব, এরকম যদি হয় তাহলে মুনতাসাব আনহুর জন্য হবে, মুতাল্লিকের জন্যও হবে। মুতাল্লিকের জন্য না হলে মুনতাসাব আনহুর জন্য খাস থেকে গেল। ওয়া ইল্লা, আর মুনতাসাব আনহুর জন্য প্রয়োগ না হয় তাহলে তুমি শুধু মুতাল্লিকের জন্য হবে। 3 সুরাত হয়েছে। হ্যাঁ, মানে একটা সুরাত বের করতে হবে। মূলত মুসান্নিফ করা সুরাত বলছে, হ্যাঁ একটা মানে আরবি ইবারত হজব করে আর একটা সুরাত বের করে নিতে হবে। আমরা বাংলাতে বের করে নিলাম। কথা পেয়েছে কি? হ্যাঁ, এরকম এই 3 সুরাত যখন হবে ফায়ুতাবিকু, তখন তামিজটা মুতাবেক হবে। ফি হিমা, এখানে 2টা সুরাতে বলছে না যেটা হিমা জমির, আসলে 3টে সুরাত আছে, তো মুসলিম 2টা বলছে না, আর একটা আমরা কি করলাম বের করে নিলাম যে মূলত 3টে সুরাত, কিন্তু এখানে যেহেতু 2টা আছে যেন ফি হিমা তাসনিয়া জমির। ফায়ুতাবিকু, তখন এই তামিজটা মোতাবেক হবে ফি হিমা, এই 3 সুরাতে। 3 সুরাত অর্থ কেন? এই 2 সুরাতে, মানে এই 3 সুরাতে মোতাবেক হবে কেটা? তামিজটা কার? মা কুসিদা, যার ইচ্ছা করা হয়েছে। মানে ওই যে মুনতাসাব আনহু যদি ইচ্ছা করো তাহলে ওর মোতাবেক হবে, বুঝেছে না? আর যদি মুতাল্লিক ইচ্ছা করো মুতাল্লিক অনুযায়ী হবে। কথা বুঝতে পারলাম না? পারি নাই? মনে করো একটা হলো মুনতাসাব আনহুর জন্য খাস, তাহলে তো মুনতাসাব আনহু উদ্দেশ্য হবে না, তাহলে মুনতাসাব আনহু অনুযায়ী কি হবে? মোতাবেক হবে ওই ওয়াহিদ তাসনিয়ার ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? আর যদি মুতাল্লিক এবং মুনতাসাব উভয়ের ইহতিমাল থাকে, তখন যেটা ইচ্ছা করে দুটো দিয়ে ইচ্ছা করতে পারবে না। যেমন যেমন কি তবা জাইদুন আবান, তবা জাইদুন আবান, তো এখন আবানটা জায়েদও হইতে পারে, জায়েদের পিতাও হইতে পারে, যে জায়েদ খুশি আবান সে নিজে বাপ হিসাবে, বুঝেছে না? আবার হইতে পারে কি তবা জাইদুন আবান, জায়েদ খুশি তার বাপের দিক থেকে, তার বাপের দিক থেকে, দুটো হইতে পারে না, কিন্তু দুটো অর্থ নিতে পারবে কি? যে কোনো একটা উদ্দেশ্য করবে, তো যেটা উদ্দেশ্য করবে সেটা অনুযায়ী কী হবে? আবানটা ওয়াহিদ তাসনিয়া জমা নিয়ে আসতে হবে। বুঝতে পারে নাই নাকি? হ্যাঁ, যদি মনে করো যে বাক্যটা বলা হচ্ছে তবা জায়দুন আবান, কখন বলা হচ্ছে? যে জায়েদের যে ছেলেগুলো আছে খুব শান্ত শিষ্ট ভদ্র, জায়েদকে খুব সম্মান করে, এই ক্ষেত্রে যদি বলা হয় যে তবা জায়দুন আবান, তাহলে এটা আবানটা কার জন্য হবে? জায়েদ বাপ হিসেবে অনেক খুশি, তার সন্তানগুলো তার কী দিচ্ছে? সম্মান দিচ্ছে, বুঝেছে না? আর যদি মনে করো যে জায়েদের পিতা জায়েদকে খুব আদর স্নেহ অনেক লালন পালন করছে, ভালো ব্যবহার করছে, বুঝেছে না? তখন যদি বাক্যটা বলা হয় তখন কী হবে? জায়েদ তার বাপের দিক থেকে খুশি, তখন আবার বলতে কাকে বোঝাবে? তার বাপকে বোঝাবে, তার পিতাকে বোঝাবে। বুঝতে পারলাম কি? হ্যাঁ, তো যখন যেটা হবে তখন সেটা অনুযায়ী কী করতে হবে? মোতাবেক নিয়ে আসতে হবে। আর যদি মুনতাসাব আনহুর প্রয়োগই না হয় তাহলে এটা কার জন্য হবে? মুতাল্লিকের জন্য। তো মুতাল্লিক অনুযায়ী কী করতে হবে? কথাকে বুঝতে পারলাম না? পারি নাই? হ্যাঁ হ্যাঁ, যেমন ধরো তবা জাইদুন নাফসান, তো নাফস দ্বারা কাকে বোঝাচ্ছে? এটা শুধু জাইদকে, আর জাইদকে তাসনিয়া নিয়ে আসো, তবা আজাইদানে কী করতে হবে? এটাকে নাফসাই নেই। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, জমা বানিয়ে দাও, তবা আজাইদুনা নুফুসান। বুঝতে পারে নাই? হ্যাঁ, আবার মনে করো তবা জাইদুন আবান, তো এখন আবান দ্বারা কাকে উদ্দেশ্য? জাইদ মুনতাসাব আনহু, এখন জাইদ ওয়াহিদ না, একে তাসনিয়া বানাও, তবা আজাইদানে আবা ওয়াইনে, জায়েদ তার দুই বাপের দিক, দুইজন জায়েদ তার দুই বাপের দিক থেকে কি খুশি? দুইজন জায়েদের দুইটা বাপ না, জমা বানিয়ে দাও, তবা আজাইদুনা আবা আন, জায়েদ কয়েকজন তাদের বাপের দিক থেকে কি না, তারা বাপ হিসেবে খুশি। বুঝতে পারো না? তারা বাপ হিসেবে কি খুশি। কথা বুঝতে পারো নাই? আরও যদি মনে করো যেমন এখানে আবান দ্বারা জায়েদের পিতা উদ্দেশ্য, কে উদ্দেশ্য? জায়েদের মুতাল্লিক পিতা উদ্দেশ্য, তাহলে কী করতে হবে? তবা, তাহলে ওটা অনুযায়ী নিয়ে আসতে হবে। যদি একজন পিতা বুঝাও তো তবা জায়দুন আবান, আর দুইজন যদি পিতা বুঝাও, পিতা তো দুইজন হয় না, তো দুইজন হলে তখন কি এখানে পিতা আর দাদা চলে আসবে, পিতার কে চলে আসবে? তবা জায়দুন আবা ওয়াইনে কি
যে জায়েদ তার দুই পিতার দিক থেকে খুশি। দুই পিতা কে কে এখানে? হ্যাঁ। আর যে নানাকে ধরে নাও, যে তার পিতা, দাদু, নানা, তাহলে ওই অনুযায়ী কি করতে হবে? তবা জাইদুন আবা আন, তার পিতাদের দিক থেকে খুশি। তখন পিতার মধ্যে কে থাকবে? তার পিতাও থাকবে, দাদু থাকবে, নানাও থাকবে। এটা কে অনুযায়ী হবে তখন তামিজটা? যেটা ইচ্ছা করবা, মুনতাসাবান হো তা মুতাল্লিক মুনতাসাবান, যেটা ইচ্ছা করবে সেটা অনুযায়ী কি করতে হবে? ইল্লা তবে, ইনকানা জিনসান, যদি ওই তামিজে কি হয়, ওই আগের কথাটা আবার বলছে, জিন্স হয়, তখন মোতাবেক হবে না। তখন জিন্স ছাড়া ওয়াই কি থাকবে? সবসময় ওয়াই থাকবে। তখন মুমাইয়াজটা মুনতাসবান হু ওয়াই যাই থাক, তামিজে কি থাকবে? ওই থাকবে। কেন? জিন্স। আর জিন্সটা কি বোঝায়? জিন্স কম বেশি সবই বুঝাইতে পারে। কথা বুঝতে পারো নাই? যেমন মনে করো যে কথা বুঝতে পারলাম, যেমন কি ওই যে কি বলছে কি, রিতলুন, কি রিতলুন জাইতান, তো জাইদ দ্বারা কি জিন্স, এখন দুই রিতুল বানিয়ে দাও, তাহলে কি হবে? ইংদি রিতলানে জাইতান, ওয়াহি থাকবে না? কারণ এখানে জায়দ বলতে কি জিন্স উদ্দেশ্য। এক ঋতুল হোক তারপরেও জায়েদ, দুই ঋতুল হোক তারপরেও জায়েদ, তিন ঋতুল হোক তারপরেও জায়েদ, হাজার ঋতুল হোক তারপরেও জাইতান। কথা বুঝতে পারে? ইংদি আরো তুলুন জমা হয়েছে না, জাইতান, জিন্স হয়েছে না, এই জন্য এটা কি হয়ে যাবে? ওয়াই থাকবে। কারণ এই যে জিন্স, এটা কলিল কাসির ওয়ের উপর কি করতে পারে? বুঝতে পারে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। ইল্লা তবে, আবার মোতাবেক হয়ে যাবে। তবে আবার কি হয়ে যাবে? আইয়ুকসাদা আল আনওয়া, আনওয়া, ওই যাবে একই কথা বলছে, আনওয়া যদি উদ্দেশ্য করা হয় আবার কে যাবে? যদি আনওয়া বোঝা জিন্স, তো এখানে জিন্স বলতে কি বলছিলাম? কয়টা জিনিস? একটা হলো যে তার আফরাদগুলো, জুজগুলো পরস্পরে কি হবে? একই হবে, পরস্পরে একই হবে। আর একটা হলো কি, যে যেটাকে কলিল কাসির উভয়ের উপর কি করা যায়? প্রয়োগ করা যায়। যেমন করে পানি, কি পানি, তো যত প্রকারের পানি আছে, মনে করো 10টা গিলাস আছে, 10 গিলাসে পানি আছে না, তো 10 গিলাসের পানি পরস্পর একই না। আবার ওই কোনো গিলাসে কম থাকুক আর বেশি থাকুক, পানিই তো বলা হবে নাকি? কোনো গিলাসে আধা গিলাস আছে পানি, তারপরে বলা হবে পানি আছে। যদি পানি ভর্তি হয়ে থাকে তারপরে বলা হবে কি? পানি আছে। পানি আছে, কি আছে? পানি আছে। কথা বলছে এই জিন্স, এই জিন্স যদি ইচ্ছা করা হয় তাহলে কি হবে? সবসময় ওয়াহিদি থাকবে। ইল্লা তবে, আইয়ুকসাদাল আনওয়া, আনওয়া উদ্দেশ্য করা হলে আবার কি হয়ে যাবে? তখন মোতাবেক হয়ে যাবে। বুঝেছে না? কি মোতাবেক হয়ে যাবে? ইংদি রিতলুন, আমার কাছে এক রিতিল আছে। এখন যদি বলি দুই ধরনের জায়েত আছে, নাও উদ্দেশ্য নেই, তাহলে কি হয়ে যাবে? জাইতাইনে। যদি বলি কি অনেক ধরনের জায়েত আছে, অনেক প্রকার, তাহলে কি হয়ে যাবে? জুয়ুতান, জমা হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? তো এখানে ইল্লা ইস্তেসনা কয়টা হয়েছে? দুইটা হয়েছে না? ইল্লা, ইল্লা ইস্তেসনা হয়েছে না? তো এই যে দ্বিতীয় যে ইল্লা, এই ইস্তেসনাটা পূর্বের মাফহুম থেকে হয়েছে। কার থেকে হয়েছে? মাফহুম থেকে। পূর্বের মাফহুমটা কি? ওই যে ওখানে বললো যে তামিজটা মুনতাসাব আনহুর উপর ইসিম হলে, এটা এমন ইসিম যে মুনতাসাব আনহুর প্রয়োগ হবে অথবা হবে না। ওর উপর হলে, ওর মুনতাসাব আনহুর উপর প্রয়োগ হলে মুনতাসাব বোঝাবে অথবা মুতাল্লিক বোঝাবে। আর যদি মুনতাসাব আনহুর প্রয়োগ না হয় তাহলে শুধু মুতাল্লিকের প্রয়োগ হবে। এরকম যদি হয় তাহলে কি আনতে হবে? মোতাবেক আনতে হবে। জিন্স হলে, জিন্স হলে ওয়াহেদ নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? ওয়াহেদ নিয়ে আসতে হবে। এটা বুঝা গেল না? মূল মাফহুম না? এই মাফহুম থেকে চেষ্টা করছে যে ওয়াহেদ আনতে হবে না যদি আনওয়া উদ্দেশ্য করা হয়। পূর্বের আলোচনাতে কি বুঝলাম? যে তামিজটা যদি কি হয়, ওই যে তামিজটা প্রয়োগ হবে মুনতাসাব আনহু বা মুতাল্লিকের উপরে, বুঝেছ না? তখন যেটা ইচ্ছা করা হবে, যেটার প্রয়োগ করা উদ্দেশ্য হবে, সেটা অনুযায়ী মোতাবেক হবে না। তবে জিন্স হইলে মোতাবেক হবে না, ওয়াহিদ থাকতে হবে, ওয়াহিদ থাকতে হবে। এটা বুঝলাম না? যে সেটা মুনতাসাব আনহু অনুযায়ী মোতাবেক হবে, তবে জিন্স হলে মুফরাদ হয়ে যাবে। বুঝছে না? এটাই তো বোঝা গেল। এখান থেকে আবার ইস্তেসনা করছে যে মুফরাদ হবে না যদি কি হয়? আনওয়া উদ্দেশ্য হয়। কি উদ্দেশ্য হয়? আনওয়া। তো দ্বিতীয় ইল্লা পূর্বের মাফহুম থেকে কি হলো? ইস্তেসনা হলো। কথা বুঝে গেছে? এরকমটা অনেক জায়গাতে হয় আরবিতে। ওয়াইন কানা সিফাতান, এই যে প্রথমে বললো কি? ইসমান, ইসিম হবে, এমন ইসিম যেটা মুনতাসাব আনহুর উপর প্রয়োগ হবে। ওর উপর হলে তার মুতাল্লিকের উপরেও প্রয়োগ হবে। আর মুনতাসাব আনহুর প্রয়োগই যদি না হয় তাহলে মুতাল্লিকের উপরেই হয়ে যাবে। কথা বুঝতে পারলাম না? হ্যাঁ, মুনতাসাব আনহুর উপর প্রয়োগ হচ্ছে না। যেমন কি তাবা যাইদুন দারান, কি তাবা যাইদুন
দারান। এখন দারান কাকে বোঝাচ্ছে? দারান জায়েদের মুনতাসাব কি বলছে মুতাল্লিক উপর না, তো এখন কে মুতাক হয়ে যাবে? ওই মুতাল্লিক অনুযায়ী। তো মুতাল্লিক যেটা হবে দুইটা বুঝে গেলে দারায়নে অনেকগুলো বলে দুইউরান আদিয়ারান এরকম কি হয়ে যাবে? জামা তাসনিয়া হয়ে যাবে মুতাল্লিক অনুযায়ী। কি অনুযায়ী? কথা বুঝতে পারে যে তবা জায়দ জায়দ খুশি একটা দাঁড়ের দিক থেকে, দাঁড়ান একটা ঘর দিক থেকে কি খুশি, আর যদি দুইটা ঘরের দিক থেকে তবা জায়দন দাঁড়ায়নে যদি অনেকগুলো ঘরের দিক থেকে খুশি তবা জায়দন আদিয়ারান দারুনের জমা কি আদিয়ার। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ। আর যদি দার বলতে জিন্স বোঝায়, কি বোঝায়? জিন্স দার, তখন কি থাকবে? ওয়াই থাকবে। এরপরে বলছে ইনকানা সিফাতান, যদি কি হয়? সিফাত হয়। সিফাত মানে মুশতাকের সিগা হয়, সিফাতের সিগা হয়, ইসে ফাইল ইসে মাফউল সিফাতে মুসাব্বা এগুলো যদি হয়ে থাকে তখন কানাত লাহু, তখন এটা শুধু কার জন্য হয়ে যাবে? মুনতাসাবানোর জন্য খাস হয়ে যাবে। যদি সিফাতের সিগা হয় তো কানাত লাহু এই হুরমাটাকে মুনতাসাবান, ওই যে মাউন্তিস সিবানো বুঝেছি না? ওয়া তাবাকাহু এখানে ওয়াও বাবা না মা মা বলে মা হো, কানাত লাহু তামিজটা কার জন্য প্রয়োগ হয়ে যাবে? তখন শুধু প্রয়োগ হবে কার উপরে? মুনতাসাবের উপরে। ওয়া তাবাকাহু এবং তারই মোতাবেক হবে, তার মোতাবেক এটাকে আনতে হবে। কথা বুঝতে পারে? যে সিফাত হয় যেমন কি যে পিছনে দেওয়া আছে না লিল্লাহি দাররুহু ফারিসান, তো দাররুহু ফারিসান বুঝেছে না? তো এই যে ফারিসান কি হয়েছে? এটা সিফাতের সিগা না। এখন ওখানে দাররু হুমা যদি দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে? ফারিসাইনে। ওখানে লিল্লাহি দাররু হুম দিয়ে দাও তখন কি ফারেস এর জামা কি ফারেসিনা, বুঝতে পারে না? বা ফুরুসান জামা তাকসির। কথা বুঝতে পারে? আর যদি লিল্লাহে দাররু হা দিয়ে দাও তখন কি যাবে? ফারিসাতান, মনে হয়ে যাবে। কথা বুঝতে পারে? যদি লিল্লাহে দাররু হুমা তাসনিয়া মন্না যদি দাও তাহলে কি যাবে? ফারিসাতাইনি। আর যদি লিল্লাহে দাররু হুন্না তখন কি যাবে? ফারিসাতিন। বুঝতে পারে নাই? জামার সালেম তামিজ নসব দুই জের না, ফারিসাতিন মোতাবেক হয়ে যাবে কার? মুনতাসাবান হোক। কথা ক্লিয়ার হলো না? হলো না? হ্যাঁ। তাহলে ওয়া ইন কানা সিফাতান, আর যদি সিফাতের সিগা হয় কানাত লাহু তাহলে এটা মুনতাসাবানের জন্য কাজ হয়ে যাবে। ওয়া তাবাকাহু তার মোতাবেকের সাথে, কার সাথে? মানে তার অনুযায়ী হয়ে যাবে। ক্লিয়ার হলো? না হয় নাই? আচ্ছা। এরপরে বলছে যে এই যখন সিফাতের সিগা হবে, কার সিগা হবে? তামিজ যখন সিফাতের সিগা হবে তো বলছে যখন সিফাতের সিগা হবে এটাকে হালও করা যায়। কি করা যায়? দাররুহু জুলহাল ফারেসান হাল এটা করা যায়। কথা বুঝতে নাই? এটাও করতে পারবে, তবে তামিজটা বেশি হয়, তামিজটা করাই বেশি হয়। কথা বুঝতে পারলাম না? পারলাম না? হ্যাঁ। তো যে ওয়াহতামাল ওয়াহতামালাত, আর এই তামিজটা কোনটা? কোন তামিজ? ইসিম না সিফাতের সিগা? হ্যাঁ। তামিজ যখন সিফাতের সিগা হবে তখন ওয়াহতামালাত সেটা সম্ভাবনা রাখে, ইহতিমাল রাখে আল হালা, কিসে? হালে, হালের সম্ভাবনা রাখে, মানে হাল করা যায়। তবে কি করতে হবে বেশি? কি বেশিটা ব্যবহার হয়? তামিজ। তামিজ কেন বেশি ব্যবহার হয়? কারণ এখানে এই তামিজের উপরে মিন জায়দা ব্যবহার হয়, যেমন লিল্লাহে দাররুহু মিন ফারিসি মিন জায়দা চলে আসছে, বুঝছি না? আর হালের ওপর কি হয় না? মিন জায়দা আছে না। এই হিসাবে কি এটা তামিজটাই বেশি করা হয়, তবে হালও হতে পারে, ওটা কম। ক্লিয়ার হলো? হ্যাঁ। এখানে আবার বলছে যে তামিজ তার আমেলের ওপর মুকদ্দম হবে না। তো এখানে তামিজ বলতে যাতে মুকাদ্দার হোক আর যাতে মজকুরা হোক, যেটা হোক না কেন, তামিজ তার আমেল আছে, এর উপর কি হবে না? মুকদ্দম হবে না। যেমন কি ইংদি ইশরুনা দিরহামান, এই যে দিরহামানকে নসব দিলে কে? মুমেজকে ইশরুনা। এই ইশরুনার পূর্বে দিরহামান মুকদ্দম হতে পারবে না। কেন পারবে না? বুঝেছ না? কেন পারবে না? এই জন্য পারবে না যে এই যে মুমাইয়াজটা কি হয়েছে? আমেল হয়েছে। কি হয়েছে? ও কি নিজে আমেল না, ও ফেলের সাথে মিল রাখার কারণে আমেল হয়েছে। মুসাবা আমেলে ফেলের সাথে মিল রাখছে না, তাই না? ফেল ফাইল দ্বারা তাম হয়, এই জন্য এই আর এই ইসিমগুলো কি হয়? ওই যে চারটে জিনিস দ্বারা তাম হয়ে যায় না,
তানবিন, নুনে তাসনিয়া, নুনে জামা, মুযাফ এগুলো তামহিদ না, তো ফেলের সাথে কি রাখছে? সাথে রাখছে। তো ফেলের সাথে সাথে ফেল যেমন আমের, এই জন্য এ হলো কি? আমের। তো ফেল হলো সরাসরি আমের, আর এ হলো কি? সরাসরি না, মুশাবা আমের। আর মুশাবা আমেল দুর্বল, এই সরাসরি আমের মতো শক্তিশালী না, দুর্বল আমের। আর দুর্বল আমেলের উপরে তার মামুলকে মুকদ্দম করা জায়েজ নেই, এটা প্রসিদ্ধ একটা কায়দা। দুর্বল আমেলের উপরে তার মামুলকে মুকদ্দম করা কি নাই? জায়েজ নাই। তাহলে ওয়ালা ইয়াতাকাদ্দামুত তাময়িজু, আর তামিজকে মুকদ্দম করা জায়েজ নাই আলা আমিলিহি, তার আমেলের উপরে। এখানে আম তামিজের আলোচনা চলছে। প্রথমে বললো কি? তামিজে কি জাতে মাজকুরার কথা বললো, এরপরে তামিজ দুই প্রকার করলো না, একটা হলো জাতে মাজকুরা মানে মুফরাদের মধ্যে থেকে তামিজ হবে, আর একটা হলো কি? জাতে মুকাদ্দারা মানে যেটা জুমলা সে বুঝলাম মুজাফেলে একুল যে মুরাক্কাবি জাবিতে তামিজ হবে না, দুই প্রকার না। এখানে কোনটা খাস না, এখানে দুটার কথা একসাথে বলছি, আম আলোচনা হচ্ছে, বুঝেছি না? যে তামিজটা তার আমের উপর কি হবে না? মুকদ্দম হবে না। ওয়া ইল্লা, ও আচ্ছা, ওয়াল আসাহু আল্লাহ ইয়াতাকাদ্দামা আলাল ফিইলি। তো এখানে তামিজটা তার আমেলের উপর মুকদ্দম হবে না, বুঝেছি না? রাম কথা। এখন আমেলটা যদি ফেল হয়ে যায়, ইশরুন তো ইসিম নাকি, এর উপর মুকদ্দম হবে না। যদি ফেল হয়ে যায় আমেল, তো ফেল তো শক্তিশালী আমেল না, তারপর হইতে পারে এরকম একটা কথা চলে আসবে না, ইসিম যদি হয় মুমাইয়াজ তাহলে সেটা তো দুর্বল আমেল, মুকদ্দম করা যাবে না, বুঝলাম। কিন্তু ফেল যদি হয়ে যায়, কি হয়ে যায়? তবা যায়দুন নাফসান, এখানে তবা, এখানে আমেল কে দিল? কে? নাফসান কে? নাফসান কে নসব কে দিলে? মুমাইয়াজ জায়েদ, তো জায়েদ, তো জায়েদ তো আমেল না, আমেল কি মূলত তাহলে? তবাটা, বুঝেছ না? এরকম যদি আমেল কি হয়ে যায়? ফেল হয়ে যায়, তো ফেল তো শক্তিশালী, তাহলে ওর উপর মুকদ্দম হতে পারে। যেমন ফেলের উপর কি মাফুলে বিহি মুকদ্দম হয় না, হতে পারে, কথা পেয়েছে না? এরকম একটা চলে আসছে না, বলছে হ্যাঁ হতে পারে, এটা কিছুর মত, বেশি প্রসিদ্ধ মানে অধিকাংশের মত হলো সঠিকটা হলো এখানেও হবে না, সঠিকটা কি এখানেও হবে না, কথা বুঝাইছে কি? বল আসাহ, আর সবচেয়ে বিশুদ্ধ হলো আল্লাহ ইয়াতাকাদ্দামা, তামিজ মুকদ্দম হবে না আলাল ফেইলি, ফেলের উপর, এটা বিশুদ্ধ মত। খিলাফান লিল মাজিনি ওয়াল মুবাররিদ, মাজিনি এবং মুবাররিদ না হবে এর কি বিপরীত, মানে ইনাদের মধ্যে হলো কি যা মানে এমনি আমভাবে ইসিম হলে তারপর মুকদ্দম করা জায়েজ নাই, এটা এরা ওই মতের পক্ষে। তবে ফেল হয়ে গেলে তখন বলছে কি এটা যেতে পারে, মুকদ্দম করা যেতে পারে। কথা কি বুঝতে পারলাম না পারি নাই? আমি যে আলোচনা এখানে শেষ হলো, কি হলো? শেষ হলো। তো এখানে মানে তামিজের যে আলোচনা হলো, এই আলোচনার বাইরে একটা আলোচনা তামিজের, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। তামিজ কে? তামিজ এটা দুই প্রকারের হবে, একটা হলো মুহাওয়াল আর একটা হলো গায়রে মুহাওয়াল। কি বললাম? মুহাওয়াল আর একটা হলো গায়রে মুহাওয়াল। বুঝে গেছি কি? মুহাওয়াল মানে যাকে পরিবর্তন করা হয়েছে, কি করা হয়েছে? আর গায়রে মুহাওয়াল মানে পরিবর্তন করা হয় নাই। বুঝেছি কি? কার কথা বলছি? তামিজের কথা। হ্যাঁ, তো মুহাওয়াল মানে এটা, মুহাওয়াল এটা হলো আবার তিন প্রকারের। কয় প্রকারের? মুহাওয়াল মানে তামিজ, এটা মূলত ফাইল ছিল, মূলত এটা কি ফাইল, একে পরিবর্তন করে তামিজ বানানো হয়েছে। অথবা তামিজ মূলত মাফুল ছিল, একে পরিবর্তন করে তামিজ বানাইছে। অথবা তামিজ মূলত মুবতাদা ছিল, একে পরিবর্তন করে তামিজ বানানো হয়েছে। ফাইল থেকে অথবা মাফুল থেকে অথবা মুবতাদা থেকে কি হয়েছে? পরিবর্তন করে একে তামিজ বানানো হয়েছে। এটা হলো তামিজে মুহাওয়াল। আর হলো গায়রে মুহাওয়াল, আসলে ফাইল মুবতাদা কিছু ছিল না, ওটা এমনিতেই তামিজ। কথা বুঝতে পারলাম? বুঝতে পারো নাই? যেমন ধরো তবা জাইদুন নাফসান, জায়েদ খুশি, নাফসান নাফসের দিক থেকে, মূলত হলো তবা নাফসু জাইদিন, জায়েদের নাফস খুশি। মূলটা কি? তবা নাফসু জাইদিন, জায়েদের নাফস খুশি, মূল এটা না? হ্যাঁ, তখন কি করা হলো? যে নাফসু ফাইল না, এই ফাইলকে কি করে দেওয়া হলো? তামিজ বানিয়ে তবা জাইদুন, জায়েদ খুশি, নাফসান কোন দিকে? নাফসের দিক থেকে, তো নাফসা খুশি হচ্ছে না? তো এটা যে তবা নাফসান, এখানে নাফসটা মূলত কি ফাইল, এই ফাইলকে পরিবর্তন করে কি বানানো হয়েছে? এখানে তামিজ বানানো হয়েছে। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ,
মাফুল থেকে পরিবর্তন হয়েছে। যেমন ধরো ফাজ্জারনাল আরদা উয়ুনান, আছে না? হ্যাঁ, ফাজ্জারনা আমরা প্রবাহিত করে দিয়েছি, আল আরদা জমিনকে, জমিনে। তো জমিন কি, তো কোন দিক থেকে? উয়ুনান ঝর্ণার দিক থেকে। কোন দিক থেকে? তো এই যে উয়ুনান, এটা হলো কি তামিজ, বুঝেছি না? তো আসলে ছিল ফাজ্জারনা উয়ুনাল আরদে, ফাজ্জারনা আমরা প্রবাহিত করেছি উয়ুনাল আরদে, মাফুল না, জমিনের ঝর্ণাগুলোকে। তো এখন মাফুলকে পরিবর্তনকে কি বানানো হলো? হ্যাঁ, আরজকে মাফুল বানিয়ে দেওয়া হলো, আর অয়নকে যেটা মাফুল ছিল প্রকৃত ওটাকে তামিজ বানিয়ে দিল। ফাজ্জানাল আরদা জমিনকে প্রবাহিত করেছে অয়নান ঝর্ণার দিক থেকে। কোন দিক থেকে? কথা বুঝতে পারলাম না, পারলাম না? তো এটা হলো মাফুল ছিল, মাফুল দিয়ে পরিবর্তন হয়ে কি হয়ে গেল? তামিজ হয়ে গেল। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, এরপরে মুবতাদা, যেমন কি আনা আকসারো মিনকা, আমি তোমার চাইতে বেশি। কোন দিক থেকে? মালান মালের দিক থেকে। আনা আমি, আকসারো বেশি, বেশি অধিক, মিনকা মিন দিয়ে ব্যবহার হয় না, আকসারো ইসমে তাফজিল 3 পদে ব্যবহার হয়, তার মধ্যে একটা কি মিন। আনা আমি, আকসারো মিনকা তোমার চাইতে বেশি। কোন দিক থেকে বেশি? মালান মালের দিক থেকে। ওই যে তারকিব একটা কায়দা বলছিলাম না, যে ইসমে তাফজিলের পরে নসব একটা ইসিম আসলে ওটা কি হবে? তামিজ হবে। বুঝে গেছে না? কি হবে? আর আকসার ওটা কি সিফাতে সিগা, শেবে ফেল, শেবে জুমলা, এটা কি শেবে জুমলা, নিসবাত থেকে কি হচ্ছে এখানে? তামিজ। কথা বুঝতে পারে? আকসারও আকসার সে কি ইসমে তাফজিলটা হুয়া জমি থেকে নিসবাত হয়েছে না, আকসারও না, আনা আমি, আকসারও, এই আকসারের মধ্যে কি আছে? আনা আছে। আনা আমি, আকসারও আমি অধিক। তো এখানে আকসার ইসমে তাফজিল আনা দিকে যা বোঝাচ্ছে না, আমি অধিক। কোন দিক থেকে? আমি এভাবে হয়েছে না, মালান মালের দিক থেকে। তা আমি তোমার চাইতে বেশি। কোন দিকে? মালান। আসলে কি ছিল? মালি আমার মাল, আকসারও বেশি, মিম মালিকা তোমার মালের থেকে। এটাই তো কথা না, আমার মাল তোমার মালের চাইতে বেশি, মালি আমার মাল। মুবতাদাকে মাল, কেটা মাল না, মালি আমার মাল, মাল বেশি, আমার মাল বেশি, আমি বেশি আমার মাল বেশি। তোমার চাইতে না তোমার মালের চাইতে? তোমার মালের চাইতে। মালি আমার মাল বেশি, আমার মাল আকসারও বেশি, মিম মালিকা তোমার মালের চাইতে। মূলত এটা এই যে মালি মুবতাদা, এটাকে কি করা হলো? তামিজ বানিয়ে মালান। আনা আকসারও মিনকা আমি তোমার চাইতে বেশি, মালান মালের দিক থেকে, মালের দিক থেকে আমি বেশি, মানে আমার মাল বেশি তোমার মাল কম। এটাই তো কথা না, ওই দিয়ে একটাই কথা আসছে। এখানে মুবতাদাটা মুহাওয়াল হয়ে কি হয়ে গেল? তামিজ হয়ে গেল। কথা বুঝতে পারো নাই? কথা কি বুঝে গেল? হ্যাঁ, আর হলো মুহাওয়াল হয়নি। কি হয়নি? যেমন কি তাবা যায়দুন দারান, জায়দ খুশি। কোন থেকে? ঘরের দিক থেকে। এটাকে বলা যাবে তাবা দারু যায়দিন, জায়দের ঘর খুশি। ঘর খুশি হয় কোনোদিন? হ্যাঁ, এখানে দারান এটা কি হয় নাই? মুহাওয়াল হয় নাই। এটা হলো এখানে তামিজের আলোচনার বাইরে আলোচনা বলে দিলাম, এটা এখানে পাইবে না। তামিজ কয় প্রকার হয়ে গেল? 2 প্রকারে হলো। এটা হলো কি মুহাওয়াল, এটা হলো কি হ্যাঁ মুহাওয়াল। এটা কয় প্রকার? 3 প্রকার। এটা হলো ফাইল থেকে পরিবর্তন হয়ে তামিজ হয়ে যাবে, মাফুল থেকে পরিবর্তন হয়ে তামিজ হয়ে যাবে, অথবা কি মুবতাদা থেকে পরিবর্তন হয়ে তামিজ হয়ে যাবে। শেষের আলোচনাটাই ভালো লাগলো নাকি? আচ্ছা আচ্ছা, আমাদের তামিজ শেষ হলো, এখন সামনে শুরু হবে মুস্তাসনা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।